পানামা খাল দখল করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি উড়িয়ে দিয়েছে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। তিনি বলেছেন, পানামা খাল পানামার সত্ত্বাধীনই থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। ভিডিওতে তিনি বলেন, পানামা খাল ও এর সংলগ্ন এলাকার প্রতি বর্গ কিলোমিটার পানামার সত্ত্বাধীন, আর তা পানামার সত্ত্বাধীনই থাকবে। তবে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করছে পানামা যদি চ্যানেলটির নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে ও প্রশ্ন ছাড়াই ফিরিয়ে দেওয়া হোক। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আরও লেখেন, মার্কিন জাহাজ ও বাণিজ্যের সঙ্গে খুবই অন্যায্য ও অন্যায় আচরণ করা হয়েছে। এই জলপথের ব্যবহারের জন্য পানামা যে মাশুল দিচ্ছে তা হাস্যকর। পানামা খাল ঘিরে চীনের প্রভাব বাড়ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন। পানামা খালের উপর যুক্তরাষ্ট্র ব্যবসায়িক নির্ভরতা রয়েছে। পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র এই জলপথ ব্যবহার করে। ট্রাম্প বলেন, পানামা খাল শুধু পানামার ব্যবস্থাপনার জন্যই ছিল, চীন বা অন্য কারো জন্য নয়। আমরা পানামা খালকে কখনোই ভুল হাতে পড়তে দেব না। লাতিন আমেরিকার দেশ পানামা ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের মিত্র। পানামা খাল খননের ব্যাপারেও যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। 1900 শতকের দিকে যুক্তরাষ্ট্র খালটি খনন করেছিল। শুরুর দিকে পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনা করলেও 1999 সালে মার্কিন সরকার খালটির নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। তখন থেকে পানামা একাই খালটি পরিচালনা করছে।